এইভাবে পর্দা করা আর বিসমিল্লাহ কইয়া গাঞ্জায় টান দেয়া কি কথা। তো আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছো। আজকে আমি আলোচনা করব একটা পর্দাশীল নারীর বিষয়ে। হামুন চাচি, এই মেয়ের আসল চরিত্র দেখলে বাড়ির বউ তো দূরস্থান, বাড়ির চাকরানি কিন্তু আন্নে বানাবেন না। আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। शाबाश बेटा। এইভাবে পর্দা করা আর বিসমিল্লাহ কইয়া গাঞ্জায় টান দেয়া কি কথা। তোর যদি সেটা দেয় না, তুই যদি আউস তাহলে তুই ছোট ছোট কাপড় পিন্ধা তুই ভিডিও বানা, হুদাহুদি পর্দা হিজাব রে তুই এত অপমান করস কি কারণে? কুকিল তো তোরে কলঙ্কর কালি লাগে না, তোরে কাতি মাইসা খেবা করতে কামড় দিতে। তা না হইলে বুরকা পইরা এইরকম রাস্তাঘাটে নাচানাচি করা হাঁটি না। তারপরেও কই যে বুরকা হিজাবটারে এইরকম করে ব্যবহার করিস না। বুরকা হিজাব হলে একটা পবিত্র পোশাক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মুসলমান হইয়া এইরকম কইরা বুরকা পিন্দা খারাপ খারাপ ভিডিও বানাস, লজ্জা করে না? অন্য ধর্মের মানুষও তো তোর নাগাল এইরকম খারাপ ভাবে বুরকাটা পিন্দা ভিডিও বানাবো না। নদীর ড্যান্সটা দেখুন, আসলে তুই কি দেখাবার চেষ্টা করতেছে। এইরকম নোংরামি কইরা যদি তোর বড় হওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে তুই বুরকাটারে খুইলে অন্য কাপড় পিন্দা তারপরে তুই ভিডিও বানা। তুই এই বুরকাটারে অপমান করিস না। তার সঠিক বলেছেন। মিয়া খলিফারে যতই বুরকা পিন্দা গো কিন্তু তারে পর্নো স্টারি করবো, ওরে কিন্তু ভালো একটা মহিলা করবো না। ठीक बोलेছো তুমি। ঠিক তো দাও কেন না? একটা পর্দাশীল মেয়ের কাছে বুরকা যে একটা কত সম্মানীয় বস্তু, এটা তোর নাগাল খারাপ একটা মানুষে জীবনও দিশা পাবো না। ঠিক। কারে কি কইতেছি, এই মাগি তো মিয়া খলিফারের কাছে ফালাইয়া আগে যাওয়ার ধান্দায় সোশ্যাল মিডিয়ায় আইছে। আজকের ভিডিও হেতুরি দেখা হবো নতুন কোনো ভিডিওতে। হেতুরি ভালো থাকুন, আর যে কাপড়ের যে স্থান সেই স্ট্যান্ডার্ডে বাজায় রাখুন।